তরিকাপন্থী মুসলমান মাওলা হুসাইনকে, মাওলা হাসানকে উম্মতে মুহাম্মাদের জন্য ফাতিমাতুজ জাহরা কুরবান করে দিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার কুরবানি আমরা ভুলি নাই, আমরা মাওলা আলী দেখি নাই, আমরা মা ফাতেমা দেখি নাই, আমরা ইমামে হাসান দেখি নাই, আমরা ইমামে হুসাইন দেখি নাই, কিন্তু গাউসুল আজম মজবান্ডারিকে দেখেছি, আমরা বাবাজান কেবলাকে দেখেছি, আমরা ওসিয়া গাউসুল আজমকে দেখেছি, আমরা ডক্টর সৈয়দ দিদারুল হক মজবান্ডারিকে দেখেছি। আপনি আপনার আওলাদকে উম্মতের জন্য কুরবান করে দিয়েছেন। খোদার কসম, আমরাও আমাদের জীবন যৌবন আওলাদের রাসূলের জন্য কুরবানি করে দিব, ঠিক কি না? আমরা এমন একটা জায়গায় বসে আছি যেটার একদিকে হযরত কেবলা, আরেকদিকে বাবাজান কেবলা, যেন একটা রহমতের দরিয়ার মাঝখানে, এই কুলে হযরত কেবলা, ওই কুলে বাবাজান কেবলা, মাঝখান দিয়ে যেন মনে হয় কাউসারের পানি প্রবাহিত হচ্ছে, রহমতের বাগানে বসে আছি, ঠিক কি না? এই রহমতের শরবত যারা পান করেছে তাদের হৃদয় আলোকিত হয়েছে। জেনে রাখেন, আমাদেরকে প্রশ্ন করে এই সুন্নিরা, এই দরবারীরা, এত কিছু করলাম, মাজার ভাঙলাম, বিরোধিতা করলাম, তারপরেও লক্ষ লক্ষ মানুষ মাইজ ভান্ডার কেন যায়, দরবারে কেন যায়, ওলি আল্লাহর দরবারে কেন যায়? আমি বলি, বাবা কেন যাবে না? তুমি ডাক্তারের কাছে কেন যাও? আমরা অসুখ হলে কার কাছে যাই? জোরে বলেন না, কার কাছে? ডাক্তারের কাছে কি মানুষ এমনি যায় নাকি চিকিৎসার জন্য যায়? আমাদেরও চিকিৎসার দরকার, সেজন্য গাউসুল আজম মাইজভান্ডারির দরবারে আসি, ঠিক কিনা? কারণ এই দরবারে ডাক্তারের কাছে গেলে চিকিৎসা পাওয়া যায়, আর গাউসুল আজম মাইজভান্ডারির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়, রাসূল আল্লাহ পাওয়া যায়, ঠিক কিনা? কোন সন্দেহ আছে? আরো জোরে বলেন না, সন্দেহ আছে? কে কি বললো এটার দেখার সময়? জোরে বলেন না, সময়? আমরা তো চিনেছি, পেয়েছি আওলাদের রাসূলকে, যাদেরকে ইজ্জত করা ফরজ করেছেন আল্লাহ, আর যাদের বংশধরকে কারবালার ময়দানে কুরবানি দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানিয়ে গিয়েছেন, আমি শুধু আমার জীবন যৌবন দুনিয়াদারি নয়, আমার আওলাদ ও আমার উম্মতের ঈমানের হেফাজতের জন্য কুরবানি দিলাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কারণ কি জানেন? দয়াল নবী রাহমাতাল লিল আলামিন আরবের জমিনের মধ্যে আমরা তো মুসলমানরা এত সুন্দর করে ইসলামের কথা বলতে পারি, ইসলামের প্রাথমিক সূচনা লগ্নে মুসলমানরা ইসলামের কথা মুখের মধ্যে বলার সাহস ছিল না। কারণ যদি ইসলামের কথা প্রকাশ পাইয়া যায় তাহলে তাদের উপর জুলুম নির্যাতন হয়। হঠাৎ করে একদিন দয়াল নবীকে খুঁজে পাওয়া যায় না। নবী কই, নবী কই, নবীকে খোঁজা আরম্ভ হয়ে গেল। একদিন পাওয়া যায় না, 2 দিন পাওয়া যায় না, 3 দিন পাওয়া যায় না, নবী কই? সাহাবাদের চোখের পানি ঝরে। মাওলা আলী এক কোনায় বসে কাঁদেন, সিদ্দিক আকবর আরেক কোনায় বসে কাঁদেন, আর ফারুক আজম 3 দিন পর্যন্ত যখন নবীকে খুঁজে পাওয়া যায় না, খোল থেকে তলোয়ার বের করলো আর এলান করলো, কেউ যদি জানতে পারে আমার দয়াল নবীর কোন ধরনের তোমরা ক্ষতি করেছো, কাফের, আল্লাহর জাতের শপথ করে বলি এই এলাকার একটা কাফের কেউ আমি ওমর তলোয়ার থেকে রেহাই দেব না। সুবহানাল্লাহ বলেন। 3 দিন নবীকে খুঁজে পাওয়া যায় না। সিদ্দিক আকবর দৌড়ে আসলো, আমার ফারুক আজমের হাতটা ধরল, ও ওমর মাথা গরম কইরো না, মাথা গরম কইরো না, শোনো শোনো একটু খোঁজ নিয়ে দেখো
আরব থেকে একটু বাইরে গিয়া দেখো, আমার ফারুক আজম সিদ্দিক আকবর শহর থেকে বের হয়ে গ্রামগঞ্জে নবীকে খোঁজা আরম্ভ করলো। যাইতে 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 পথের মধ্যে একজন রাখাল খুঁজে পেল। রাখাল জিজ্ঞেস করলো, রাখাল 3 দিন যাবত নবীকে দেখি না, 3 দিন যাবত নবীকে খুঁজে পাই না। ওরে আমার রাখাল, আমার নবীটারে দেখছো কিনা বলো? সুবহানাল্লাহ বলেন না। নবীকে খুঁজতেছে কয়দিন? সবাই বলেন কয়দিন? 3 দিন নবীকে পাওয়া যায় না। রাখাল বলল, কে তোমাদের নবী? তো আমি চিনি না। বললেন, আমাদের নবী দেখতে এরকম, নবীর সুরাত, নবীর সিরাত, নবীর হাঁটার লক্ষণ, নবীর যত ধরনের চিনার লক্ষণ আছে একে একে বলা আরম্ভ করলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর এই মুহূর্তের মধ্যে রাখাল বললেন, ও আবু বকর, তুমি কোন নবীর কথা বলছো জানি না, তবে তুমি যেই রকম সূরত বলেছো ওই রকম একজন ব্যক্তি আজকে 3 দিন যাবত পাহাড়ের উপরে সিজদার মধ্যে পড়ে শুধু কান্না করছেন, কান্না। সুবহানাল্লাহ বলেন না। ওরে জানি না কোন ব্যক্তি, তিনি সিজদায় পড়ে এমন ভাবে চোখের পানি ছাড়ছেন, হাউমাউ করে কাঁদছেন, চোখের পানি শুধু টপ টপ করে পড়ে। সিদ্দিক আকবরের বুঝতে চিন্তা হলো না, চিনতে ভুল হলো না, তিনি আর কেউ নয়, তিনি হলেন রাহমাতাল লিল। আরো জোরে বলেন না রাহমাতাল লিল। 3 দিন পরে রাখাল বলেন, যাও যাও আবু বকর, দৌড়ায়া যাও, যাইয়া লোকটারে কোন রকম সিজদা থেকে তোলো, হোক তোমার নবী যেই হোক না কেন, সিজদা থেকে তোলো। সে এমন ভাবে কান্না করছে, আমার যতগুলা ওট, আমার যতগুলা দুব্বা, উনি যতক্ষণ আজকে 3 দিন যাবত সিজদায়, উনার চারিদিকে আমার ওট, আমার দুব্বাগুলা উনার চারিদিকে সিজদায় পড়ে উনার সাথে কান্না করতেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বুঝতে দেরি হলো না, ইনি হলেন দয়াল নবী রাহমাতাল লিল। দৌড়াইতে দৌড়াইতে সিজদা ওই পাহাড়ের স্থানের মধ্যে চলে গেলেন সিদ্দিক আকবর। যাইয়া দেখে রাসূল সিজদায় পড়ে কাঁদতেছেন, আর জবান দিয়া শুধু একটা শব্দ বাহির হয়, সেই শব্দটা হলো রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার বলেন। 3 দিন যাবত নবী উম্মতি উম্মতি বলে কান্দে। সিদ্দিক আকবর দৌড়ায়া গেল, যাইয়া বলে, দয়াল নবী গো, আজকে 3 দিন যাবত আপনার খবর নাই, আমরা আপনাকে খুঁজতে খুঁজতে পেরেশান। দেখলেন নবীর চোখের পানি পড়তে পড়তে সিজদার জায়গাটা কাদা হয়ে গেল, কাদা হয়ে গেল। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাথাটা একটু তুলেন, আর কাঁদেন না, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল। কিন্তু নবী মাথা তুলেন না। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে উম্মতের জন্য কাঁদতেছেন, আমি আবু বকর সিদ্দিক সারা জীবন যত আমল করেছি আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তারপরেও মাথাটা তুলেন, আপনি 3 দিন এক জায়গায় সিজদায় পড়ে আছেন, চোখের পানি পড়তে পড়তে কাদা হয়ে গেছে, উম্মতি উম্মতি বলে কাঁদছেন, মাথা যখন তুলেন না। সিদ্দিক আকবর বললেন, রাসূল গো, আমি আমার সারা জীবনের আমল আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। হযরত ওমর পাগলের মতো ছটফট করে রাসূলুল্লাহর কষ্ট দেখে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, শুধু সিদ্দিক আকবর নয়,
আমি ওমরও আমার সারা জীবনের আমল আমি আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। দেখে নবী মাথা তুলেন না। আবু বকর বলে আজকে মাথা কেউ তুলতে পারবে না, শুধু তুলতে পারলে একজনই পারবে, তিনি হলেন আলী, ফাতেমা, হাসান আর হুসাইন। বড় করে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা। সিদ্দিক আকবর দৌড় দিয়ে গেলেন, মাওলা আলীকে ডাক দিলেন। মাওলা আলী, রাসূলুল্লাহকে পাওয়া গিয়েছে। মাওলা আলী তো কাপড় খোলা অবস্থায়, গায়ে কাপড় নাই, দৌড় দিচ্ছেন। বলে রাসূল কেমনে সিজদা থেকে তোলা যাবে না। ফাতেমাকেও নেন, হাসান হুসাইনকেও নেন। আমার মাওলা আলী হাসানকে কোলে নিলেন, ফাতেমাতুজ জাহরা হুসাইনকে কোলে নিলেন। দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ে গেলেন। আলী দেখলেন রাসূল কাঁদছে চোখের পানি ছেড়ে, উম্মতি 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 বলে বলে। আর দয়াল নবীর চোখের পানি মোছার জন্য আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর তার জীবনের আমল উম্মতে মুহাম্মাদের জন্য, আপনার উম্মতের জন্য কুরবানি দিয়েছে, ওমর দিয়েছে। আমি আলীও বেলায়েতের শাহেনশাহ, আমার জীবনের যত আমল আছে আমিও আপনার উম্মতের জন্য কুরবানি দিয়ে দিলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। দেখে তারপরেও নবী মাথা মোবারক তুলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সর মোবারক তুলেন। দেখা যায় আমার ফাতেমা যাইয়া কানে কানে কাইন্দা কাইন্দা বলেন, ও আমার দয়াল নবী গো, একটু মেঘের বাণী করে মাথা তুলেন। শুধু আমার স্বামী আলী নয়, আমি ফাতেমার জীবনের আমল যত অর্জন করেছি নাকি আমিও আপনার উম্মতের জন্য কুরবান। সুবহানাল্লাহ বলেন না। দেখে নবী মাথা তুলেন না। মা ফাতেমা বুঝতে পারলেন নবী উম্মতের মায়ায় বিভোর। ডান দিকে হাসানকে সিজদার মধ্যে দিলেন, বাম দিকে হুসাইনকে সিজদার মধ্যে দিলেন। দুই সন্তানকে সিজদার মধ্যে দিয়া দয়াল নবীর সামনে মা ফাতেমা চিৎকার দিয়ে বললেন, দয়াল নবী গো, শুধু সিদ্দিক আকবর, ফারুক আজম, আলী, ফাতেমা নয়, আমার হাসানকেও আমার হুসাইনকেও আমি উম্মতে মুহাম্মাদের জন্য, আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। রাসূল পাক মাথা মোবারক তুললেন, হু করে কেঁদে দিয়ে বললেন, ফাতেমা তুমি কি বললা? আল্লাহ তো তোমার দোয়া কবুল করেছে। এই জন্য ইমামে হাসানে মুজতবাকে জহর দ্বারা শহীদ করেছেন, ইমামে হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করেছেন। আমার দয়াল নবী জীবনে কিছুই রেখে যান নাই, সবকিছু কুরবানি দিয়ে দিয়েছেন। এমনকি আদরের কলিজার টুকরা নাতি দুইটাকেও আমাদের জন্য কুরবানি দিয়ে দিয়েছেন। এই জন্য আজকে চট্টগ্রামের মানুষ শুধু নয়, সারা বিশ্বের মুসলমান, তরিকাপন্থী মুসলমান মাওলা হুসাইনকে, মাওলা হাসানকে উম্মতে মুহাম্মাদের জন্য ফাতেমাতুজ জাহরা কুরবান করে দিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার কুরবানি আমরা ভুলি নাই, আমরা মাওলা আলী দেখি নাই, আমরা মা ফাতেমা দেখি নাই, আমরা ইমামে হাসান দেখি নাই, আমরা ইমামে হুসাইন দেখি নাই, কিন্তু গাউসুল আজম মজবান্ডারিকে দেখেছি, আমরা বাবাজান কেবলাকে দেখেছি, আমরা ওসিয়া গাউসুল আজমকে দেখেছি, আমরা ডক্টর সৈয়দ দিদারুল হক মজবান্ডারিকে দেখেছি। আপনি আপনার আওলাদকে উম্মতের জন্য কুরবান করে দিয়েছেন। খোদার কসম, আমরাও আমাদের জীবন যৌবন আওলাদের রাসূলের জন্য কুরবানি করে দিব, ঠিক কি না? কোন সন্দেহ আছে? জোরে বলেন না আছে? আজকে দেখেন যারা মাজারে
মাজারে মাজারে ভাঙতেছে। আজকে তাদের হাতে শুধু মাজার অপমানিত নয়, আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত বেইজ্জতি হয়েছে, ঠিক কি না? এদের সাথে থাকলে দুনিয়াতেও বেইজ্জতি, এদের সাথে থাকলে কবরও বেইজ্জতি, এদের সাথে থাকলে হাসরও বেইজ্জতি। কিন্তু গাউসুল আজম মাইজবান্ডারির সঙ্গী হতে পারলে হযরত আব্দুস সালাম বুসপুরি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে 13 মাস 13 দিন পরে কবর থেকে তোলা হয়েছিল বেইজ্জত করার জন্য, কিন্তু গোলামি করেছেন, দামান ধরেছেন, খেদমত করেছেন, মুর্শিদ পেয়েছেন। গাউসুল আজম মাইজবান্ডারিকে 13 মাস 13 দিন পরে কবর শরীফ থেকে তুললো। গাউসুল আজম মাইজবান্ডারির দয়া হলো, দেখা গেল গায়ের একটি পশমও পড়া যায় নাই। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ।